আপনার চাকরি শেষ, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকে সুপারিনটেন্ডেন্ট কেন বিচারপতি বাঁচাবে না? আমি বললাম তো আপনার চাকরি শেষের দিকে, আপনি আমাকে ছাড়েন। আপনি আমাকে ছাড়েন কেন উঠাবে স্যার? আপনি কিন্তু অতিরিক্ত অ্যাডভান্স দেখাইলেন। দীর্ঘদিন কিন্তু গাজীপুরে থেকে আসছেন, আপনি কিন্তু আমার সাথে এক্সট্রা কিন্তু ই করলেন। এটা স্যার না, আমি এটা মাইনে নিতে পারবো না। আপনি উঠেন, গাড়িতে উঠেন। আমার চাকরি করতেছি, আমার চাকরি কথা বলুন। আবার আমাকে শোনা দিন। এখানে কিন্তু আমার মেয়ে আছে স্যার, এখানে আমার মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে। আমি তাদের সাথে কথা বলে দেখাচ্ছি। কি হয়েছে? এখন ওঠেন আপনি। না না ভাঙে যাবো স্যার, ওনাদের গাড়িতে না পিছনে না। আপনাদের লোকের কাছে উঠেছে না তো? জানতো ভাই, আমার জানতো ভাই, প্লিজ জানতো। ওঠেন গাড়িতে। আমাকে আপনি সাময়িকভাবে বরখাস্ত করে ভেলকে নিয়ে আমাকে আমার চা খাওয়া দাওয়া করে অফিসে আমার সেটা করতে দেয় ভাই। তোরা তো গাড়িতে এই পাওয়ার কই পাইছেন আপনি? এই উঠান তো, এই সারান তো, এই পাওয়ার আপনি কিসের হুকুম দেন আপনি? এই আপনি আমাকে সাময়িকভাবে বরখাস্ত করে কিসের হুকুম দেন? এই আপনি আমাকে হুকুম দেন কে? ধরেন না কেন? এই স্পেশাল পাওয়ার দেখেন, মেন অফ দ্য পাওয়ার, প্রশাসনিক পাওয়ার দেখাইতেছে, সেটা খাতা কলমে করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি কি হাজত চিপাই দিব না? আসামি আমার সাথে এরকম দস্তাবেজ, আমার বিরুদ্ধে কি কোনো মামলা আছে নাকি? হইছে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সিসি ক্যামেরায় সব ফুটেজ চলে উঠতেছে। আপনার যে পাওয়ার আছে দেখাইতেছেন। আমি আমার কাজ, আমার কথা আছে রাশেদ ভাই, আপনি ওঠেন গাড়িতে ওঠেন। আমি আমার পাওয়ার দেখাচ্ছি না, আমি আমার কাজ করতেছি না, আমি আমার নির্দেশনা বাস্তবায়ন করতেছি। না না না, আমার মোবাইল ফোন দেন। মোবাইল দিবে, আপনি ওঠেন। মোবাইল গেটে থেকে আমাকে আপনার মোবাইল আপনি পেয়ে যাবেন, আপনি ওঠেন গাড়িতে ওঠেন। কি কোথায় পেয়ে যাব? গাড়িতে ওঠেন না, গেলে পাবো। আপনি গাড়িতে উঠবেন না। আমার ছুটির কাগজটা নেন। হ্যাঁ, ছুটি কাগজ দেন। আজকের মধ্যে ছুটি পাস করুন। আচ্ছা গাড়িতে ওঠেন, করে দেব। দাঁড়ান স্যার, আচ্ছা গাড়িতে ওঠেন। স্যার আরো কথা আছে। এটা সারান তো, না না গাড়িতে ওঠেন। এই গাড়ি তো না কি আইটা গেছে। কি সমস্যা কি? ভাই ধরেন। আজকে বিকেল 5:05 দিকে নীলফামারী জেলা কারাগারের জেলার মহোদয় আমাকে ফোন করেছিলেন যে তাদের একজন কারারক্ষী ভিতরে ডিউটির জন্য প্রবেশের সময় তাকে চেক করে 8 গ্রাম গাঁজা পাওয়া গিয়েছে। পরবর্তীতে আমি আমার সাব ইন্সপেক্টর SI অমিত কুমারকে সেখানে পাঠিয়েছিলাম এবং ঘটনার সত্যতা পেয়েছে। তাদের উপস্থাপন মতে আলামত এবং আসামিসহ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আমাদের এই অভিযুক্ত কারারক্ষীর গতকাল রাত্রিতে 3টা থেকে ডিউটি ছিল কারাবন্দরে। তো ডিউটিতে গমনকালে রুটিন তল্লাশিতে তার নিকট হতে গাঁজা উদ্ধার করা হয়। তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৎপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করত বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে। সর্বশেষ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে থানায় সোপর্দ করেছি। পরবর্তী বিচারিক কার্যক্রম আইনি প্রক্রিয়া চলবে। তার ব্যাপারে ইতিপূর্বেও মৌখিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শোনা গিয়েছিল, যার প্রেক্ষিতে জেল সুপার মহোদয় প্রায় 2 সপ্তাহ আগে তাকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়েও খুব সুন্দরভাবে বুঝিয়ে সতর্কও করেছেন, কিন্তু সর্বশেষ তিনি নিজেকে শুধরাননি। গত রাত্রিতে তার নিকট থেকে গাঁজা উদ্ধার হয়েছে। বাকি বিচারিক কার্যক্রম আইনি প্রক্রিয়া চলতে থাকবে। নীলফামারী জেলা কারাগারে এ ধরনের কোনো ইতিহাস নেই, কিন্তু আমরা যেটা শুনেছি যে ইতিপূর্বেও তার বিরুদ্ধে প্রায় 7-8টা বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এর মধ্যে সম্ভবত একটি মাদকের অভিযোগও রয়েছে, যার ব্যাপারে তার ইতিপূর্বে শাস্তিও হয়েছে বিভাগীয়।